শেষ পাতে চাটনি থাকলে খাওয়াটা কিন্তু জমে যায়। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সকলেই হয়তো বাড়িতে বানিয়ে থাকো, আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। তাহলে চলো কিভাবে আমি খুব সহজ পদ্ধতিতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আনারসের চাটনি বানানোর জন্য একটা ছোট সাইজের আনারসকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর খুব সহজভাবে কিভাবে আনারস কাটতে হয় সেটা আমি একটা ভিডিওতে অলরেডি শেয়ার করেছি। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আনারসটা আমি আর কেটে দেখাবো না, আমি অফ ক্যামেরায় আনারসটা কেটে নিয়ে এসেছি। এখানে হাফ পোর্শন আনারস কেটে নিয়েছি। আনারসের চোখগুলোকে ফেলে এইভাবে আমি আনারসটাকে স্লাইস করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে গ্রেট করেও করতে পারো, তোমরা চাইলে একদম ছোট ছোট কুচি কুচি করেও কিন্তু তোমরা চাটনিটা বানাতে পারো। আজকে আমি এইভাবে স্লাইস করেই বানাবো। এবার আমি চাটনিটা বানাবো, তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কোনো রকম তেল ছাড়াই কিন্তু আনারসগুলো দিয়ে দিলাম। বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এর মধ্যে 1/4 চা চামচ মতো নুন দিয়ে দেবো। এতে আনারস থেকেও জল বেরোবে, তাছাড়া এই জলের মধ্যে কিন্তু আনারসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। সেদ্ধ হতে হতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বা 1 কাপ চিনি। তোমরা আনারসের পরিমাণ হিসেবে চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবে। এবার ওই বাটিরই 1 বাটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার চিনিটা গলে যাওয়া অবধি এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। কোনো একতার বা দুতারের শিরা বানাতে হবে না, চিনিটা গলে আসা অবধি এটাকে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখেছি। আর দেখো চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, এটা ফুটতে শুরু করেছে ভালো করে। চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে এটাকে ঢেকে রেখে দেবো। দেখো পুরোপুরি চিনি কিন্তু একদমই গলে গেছে। এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে শিরাটাকে রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবে শিরা বানিয়ে তারপরে কিন্তু এই চাটনিটা বানানো হয়। তো আজকে আমি এই প্রসেসেই চাটনিটা বানাচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর অপরদিকে আমি যে সেদ্ধ হতে দিয়েছিলাম আনারসগুলো, ওগুলো একটুখানি এখন চেক করে নেব। দেখো জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আনারসও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে আনারসগুলোকে একটুখানি এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করেও কিন্তু রান্না করতে পারো, তাতে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। কিন্তু আমার একটুখানি চিবিয়ে খেতে ভালো লাগে, তার জন্য এরকম আমি একটুখানি স্লাইস মতো করে নিয়েছি। দেখো আরেকটু এটাকে আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এগুলোকে রান্না হতে দেব। আনারসের চাটনি তোমরা সকলেই নিজের নিজের মতো বানিয়ে থাকো, আমি যেভাবে বানাই আজকে সেই পদ্ধতিটাই শেয়ার করছি। মিনিট 2 পর চলে এসেছি, এখন কিন্তু আনারসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন যে শিরা করে রেখেছিলাম সেই শিরাটা এর মধ্যে আমি ঢেলে দেবো। একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। যে কোনো চাটনিতেই কিশমিশ দিলে কিন্তু বন্ধুরা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে দেব, যাতে চিনি বা মিষ্টিটা এই আনারসের মধ্যে ভালো করে ঢুকে যায়। আমার চ্যানেলে আনারসের আরও রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। নতুন কোনো বন্ধু যদি প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর পুরনো বন্ধু যারা সবসময় আমার পাশে আছো তাদের অনেক অনেক ভালোবাসা। দেখো 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি যে অনেকটাই কিন্তু এর মধ্যে জলটা শুকিয়ে গেছে। আর একটুখানি জলটাকে শুকিয়ে নিতে হবে। আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আরও রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। একটা শুকনো লঙ্কার বীজগুলোকে বের করে আমি কাঁচি দিয়ে একদম সরু সরু করে আমি কেটে দিয়েছি, সেটাই দিয়ে দিলাম। একটা লঙ্কার হাফ পোর্শন কিন্তু এখানে দিয়েছি। আর তোমরা যদি চাটনিতে একদমই পছন্দ না করো লঙ্কা, তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু ভালো লাগে খেতে। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। আবারও লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি রান্না হতে দেবো।
সারা বছরই সব রকম সবজি বা ফল কিন্তু এখন পাওয়া যায়, তবে আনারসের সিজন কিন্তু এটাই। এই সময় কিন্তু আনারস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর এই সময় আনারস খুব মিষ্টি হয়। বাজারে এখন প্রচুর পরিমাণে ফ্রেশ আনারস পাওয়া যাচ্ছে। বন্ধুরা, তোমরা এইভাবে একদিন অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বাড়িতে বানিয়ে ফেলো, দেখো সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো হয়ে গেছে কিন্তু আমার চাটনিটা রান্না। আর একটুখানি আমি এর যে রসটা আছে রসটাকে শুকিয়ে নিয়েছি। খুব একটা বেশি রসও রাখিনি, আবার খুব একটা শুকিয়ে নিইনি, একটু হালকা হালকা রস থাকবে এইরকম করেই কিন্তু রাখতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস। রস দিয়ে সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি। এখন তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। শেষ পাতে চাটনির সাথে পাঁপড় খেতে কিন্তু দারুণ লাগে। আর চাটনি ভালোবাসে না এরকম লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। আর কেমন লাগলো আমার আজকের এই চাটনির রেসিপি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আর দেখো আমি সার্ভ করে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা চাটনি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এটাকে তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো বা ঠান্ডা হয়ে গেলেও সার্ভ করতে পারো। ওপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিলাম। আর আমার আজকে চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। ভালো লেগে থাকলে তোমরা এইভাবে বানিয়ে খেও। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগস নিয়ে। নমস্কার।